প্রতিবার যখন কোনো ফেংশুই গুরু কাউকে সমাধি স্থানান্তর করতে সাহায্য করেন, তখন তিনি প্রথমে সমাধির মাটির স্বাদ নিয়ে সেই জায়গার ভূস্বাদ ভালোভাবে পরীক্ষা করেন। যদি মাটির স্বাদ টক বা তিক্ত লাগে, তবে তিনি তার লোকদের কবর খোলার অনুমতি দেন, কারণ এর অর্থ হলো মৃত ব্যক্তির সঙ্গে এই ভূমির মিল নেই। পরদিন আবার কেউ একজন অনেক টাকা খরচ করে সেই গুরুকে ডেকে আনলো, আশা করলো যে তিনি তাদের পূর্বপুরুষের নামবিহীন সমাধিটি সরিয়ে দেবেন। কিন্তু এবার যখন চিয়াঙ্গে মাটির স্বাদ পরীক্ষা করলেন, একটি তীব্র লৌহ রক্তের গন্ধে তার মাথা ঝিমঝিম করে উঠল। অসুবিধা টের পেয়ে চিয়াঙ্গে দ্রুত কবরের ওপরে পা রেখে দাঁড়ালেন, চারপাশে একবার ভালো করে তাকালেন এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এই জায়গাটি ভয়ঙ্কর অশুভ শক্তিতে ভরা। তিনি বুঝতে পারলেন যে সমাধির মালিকের পরিচয় স্বাভাবিক নয়, তাই কোনো দ্বিধা ছাড়াই তিনি কাজটি ফিরিয়ে দিতে চাইলেন। কিন্তু গ্রাহক তখন পারিশ্রমিক 10 গুণ বাড়িয়ে দিল। একবার ভাবলেন এই কাজটি করলেই তো হাত ধুয়ে ফেলতে পারবেন। শেষ পর্যন্ত চিয়াঙ্গে রাজি হয়ে গেলেন। অল্প সময়ই তারা 5টি শূকর এনে পুজোর আয়োজন করলো। লোকেরা যখনই সমাধি থেকে এক কোদাল মাটি সরায়, তখনই পূজারী সেই শূকরের গায়ে একটি করে দাগ কাটে, ধারণা করে এতে অশুভ শক্তি শূকরের গায়ে স্থানান্তরিত হবে। কয়েক ঘন্টা পর সবাই মিলে সফলভাবে কফিন তুলে ফেলল। চিয়াঙ্গে যখন গর্তটি আবার মাটি দিয়ে ভরতে যাচ্ছিলেন, হঠাৎ নিচ থেকে ভেসে এলো একটি খসখসে শব্দ। এতে তিনি দ্রুত হাত দিয়ে মাটি সরালেন, আর সামনে যা দেখলেন তা দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।